এই মুহূর্তে আছি সিলেট নগরের সিটি সুপার মার্কেটের মেইন যে গলি আছে গলির ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব আসলে কি হয়েছে আর যেখানে ঘটনাটি ঘটেছে যে স্থান থেকে স্টিল শাটারের আমরা সেই বিল্ডিংটি দেখানোর চেষ্টা করছি। বিল্ডিংটি কিন্তু ইতিমধ্যে এখান থেকে দেখা যাচ্ছে, আমরা সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কয়টার দিকে ঘটনাটি ঘটেছিল আমরা সেটি যারা এখানে আছেন স্থানীয় তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো। সরকারি কর্মকর্তা কিন্তু আমরা নিজের চোখে দেখছি না যে সরকারি কর্মকর্তা করি, কিন্তু মারা গেছেন উনি শুনছি। কিন্তু আমাদের মার্কেট প্রতিবেশী মার্কেটের বাইরেরা সিএনজিতে তুলে হসপিটালে পাঠাইছেন। আমি একটু পরে আসছি, জি আমি বাসায় ছিলাম। জি না, আমি একটু পরে আইছি। দুই টুকরা হয়ে গেছে মাথাটা। আর আমরা বাইরে ধরছে তখন মাথাটা এরকম রাখা না, কিন্তু ফাইটা প্রচুর রক্তকরণ হচ্ছে। আর আমরা দেখেন আমরা কত হাজার হাজার লোক যায়, এটা কোনো নিরাপত্তা নাই। বারবার সিটি কর্পোরেশন করা হয়েছে, জবাব দেয় না। কোন বিষয়ে অভিযোগ জানাইছে আপনারা? রোডের টুকরা ইটের টুকরা পড়ে তারা কিন্তু কোনো পদক্ষেপ নেই। আজকে দেখেন একটু অবহেলার জন্য কত বড় সময় আপনার তারা ডালাই করে, ডালাই ছুটার পরে আমরা বারবার তারা কইছি যে আপনারা ডালাই করতে হইলে আপনারা খুব নিরাপত্তার মাধ্যমে ডালাইটা দয়া করি আপনারা করবা, কিন্তু তারা কোনো কথা শুনে না। ও বারবার ডালাই ছুটে আর অনেক বালু পাত্তর পরে তারা বাদে, তারপর তুলিয়াই আনে। আজকে দেখো যদি তারা নিরাপত্তার মাধ্যমে কাজটা করতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। ও তো মনে হোক আপনারা সিটি যারা কাজ করে তারা গেছে আপনার তো ওই মাসখানিক কাক রাখতে হবে না মুখে। জি মুখে জি না কোনটা পাইছি অনেক মানুষ আমরা বড় বড় যারা আসলা তারা সবাই গেছেন, গিয়া যোগাযোগ করছেন, তারা কোনটা দিচ্ছে না। আমরা চাইয়া আমরা যেভাবে নিরাপত্তা পাই সেইভাবে কাজটা যেন হয়। আমরা তো নিরাপত্তার তো দরকার আছে ভাই। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, সিটি কর্পোরেশনের পিছনের মার্কেটর। ঠিক আছে, আমরা আসলে জানার চেষ্টা করবো এখানে যারা স্থানীয় আছেন, ব্যবসায়ী আছেন, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা। আচ্ছা, আপনি কতটুকু জানেন এই ঘটনাটা আজকে? ভাই আমার এই সামনে বাবুল বেক হাউস আমার দোকান, তখন ঘটনা করছে ঠিক পাশে আপনার পাশের দোকান। হ্যাঁ, তখন দৌড়িয়া ইয়া দেখছি ওনারা তো ওই জায়গায় উবাইতেছে, তখন ওনার ঠিক মাথার মধ্যে ওই জায়গায় বাড়ি খাইয়ে ওই জায়গায় পড়ছে, কোনো কিছু বোঝা গেছে না। হ্যাঁ না না বড় ওই যে সাথের জগ, হ্যাঁ বড় পাইপটা, হ্যাঁ ওই পাইপটা সরাসরি মাথায় পড়ছে। আর একজন খাসে আসছিল ওনার ওই জায়গায় পড়ছে, আর একজন পিছে থেকে একটু সরছে, আনাইলে উনিও তো সময় দেখেন তো আমরা এই এত বড় একটা রোড পড়ছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই। এই দেখা কত বড় ইটের লকটাইলে আমরা যেন এত হাজার মানুষ এখনো ডেইলি আইতে যেতেছে, কিন্তু কোনো নিরাপত্তা নাই। এদিকে একটা স্কুল আছে, এত বড় একটা স্কুল আছে, ছাত্ররা যেতেছে, বাচ্চারা যেতেছে, এরাও কোনো নিরাপত্তা নাই। তারা কোনো যোগ কেয়ারও করে না। এই দেখেন এখানে তো মনে হয় 10-12 তলা হবে। কতদিন ধরে চলে তো প্রায় বছর কানিক থেকেও আরো আগে দেখুন, কিন্তু ওইরকম কাজ চলে তো, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। এইরকম বিভিন্ন সময় এই ধরনের ইটা টুকরা পড়ে, কিন্তু অনেক সময় মাথা মাঝে এরকম দুর্ঘটনা ঘটছে না, কিন্তু তারা যদি একটু পদক্ষেপ নিত আজকে এত বড় একটা ক্ষতি হইতো না একজন মানুষের। আজ উনি হয়তো সরকারি চাকরিজীবী, হয়তো মেডিকেলে কোনো অবস্থায় না, তো আমরা এইখানে বলছি জানি উনি মারা গেছে, দেখেই বুঝে আসছে। কোনো ঘটনা করছিল এই টুটখার উপরে পড়তে শরীরকে এমনি আঘাত? না না, ওই যে সিটি বা নিচে না, কিন্তু নাকি আমি নামাজে যাইলাম তখন আসর আটকানো এই তো লম্বা একটা রোড পড়ছে, পরে মনে হয় একজন পথচারী মনে হয় পায়ে পড়ছে, গাড়ির মধ্যে গাড়ি পড়ছে, পড়ে সমস্যা। আপনারা যারা ব্যবসায়ী আছেন সিটি মার্কেটে, আপনারা কি কোনো সুরক্ষা নেন? যে আমরা তো কয়েকবার কমিটিতেই দেওয়া হয়েছে তারা, কিন্তু কোনো পদক্ষেপ নেই না তারা। মালিকের কাছে না ঠিকাদার? না না, এই যে আমরা তো সিটি কর্পোরেশনের অফিসে যাই, অফিসে গিয়ে দেওয়া হয়েছে ঠিকাদার। আজকে তো 15 হয়েছে, এই যে একটা তো বড় একটা দুর্ঘটনা হইলো, বন্ধ হইলো, কিন্তু সিটি কর্পোরেশনে কোনো মানুষ আইছে? কোনো মানুষ আইছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানে কে কে এখানে আসছে? হ্যাঁ, আমরা খবর দেওয়া হয়েছে না, কেউ আইছে না, কিন্তু শুধু আইছে প্রশাসন। খালি প্রশাসন আর একজন মেয়র আইসো, নামটা কি তা নাম দেখছি না, আবার খালি প্রশাসন আইছে, আমরা প্রশাসনের আলাপ করছি, প্রশাসনের কাজ চালাইতেছে। ধন্যবাদ। দর্শক, আমরা বন্দর বাজারে সিটি মার্কেটের ভিতরে আছি। আসলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, একজন সেনা সদস্য
প্রায় 10 তলা উপর থেকে একটি স্টিল শাটারের জগ কিন্তু পরে ঘটনাস্থলে তিনি নিহত হন। ওনার সাথে আরও দুজন ছিলেন এখানে। আমরা যারা আছেন স্থানীয় যারা ব্যবসায়ী আছেন ওনাদের সাথে আমরা আরও একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা দেখতে পারেন এখানে প্রচণ্ড মানুষের ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যায়। অনেকেই কিন্তু এখানে আসছেন যারা কিন্তু ব্যবসায়ী সবার চোখের সামনেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। যারা পার্শ্ববর্তী দোকানদার আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। বারবারই ঘটছে, তারা কিন্তু অভিযোগ করছেন। যারা ব্যবসায়ী আছেন ওনাদের কিন্তু বারবার অভিযোগ করছেন এরকম ঘটনা কিন্তু ঘটছে, হঠাৎ করে রড পড়ছে, ইট পাটকেল পড়ছে। ওনারা কিন্তু যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এখানে ওনারা লিপিবদ্ধ দিয়েছেন, এরপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি। যারা আছেন যেখানে ঘটনা ঘটছে ঠিক পাশে কিন্তু দোকানগুলা খোলা আছে এবং ঘটনা কিন্তু যারা আছেন দোকানদার আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি হঠাৎ করে হাত ধোয়াত গেছিলাম, তখন দেখি হঠাৎ করে একজন লোক পড়ছে, বুঝছেন নি? তখন ওই একটা আছে লোহার একটা ছিল, লোহার ওইটা মাথার মধ্যে পড়ছে উনি পড়ার সাথে সাথে। হ্যাঁ মাথায় পড়ছে সরাসরি। হ্যাঁ হ্যাঁ পড়ার পরে উনি শেষ। তারপরে আমাদের লোকজন আসছিল, দোকানের একজন লোক আসছিল, উনি সহ মেডিকেল নিয়ে গেছে ওনারে। মেডিকেল যাওয়ার পরে কর্তৃপক্ষ ওনারা জানাইছে যে আমাদের লোক আসছিল, বলছে যে উনি মারা গেছে। তারপরে ওনারা পুলিশে ফোন দিয়েছিল, 999 পুলিশ আসছে, এখন সেনাবাহিনীর লোক আসছে, ওনারা দেখতেছে কি। এখন ওনারা ওই যে উপর থেকে পড়তেছে, এইরকম আবার বাণিজ্যিক ভবনেও পড়ছিল, ইয়েতে পড়ছিল, লোহা টোয়া অনেক কিছু পড়ছিল। এই বিল্ডিং থেকে? হ্যাঁ ওই বিল্ডিংয়ের কাজের পর থেকেই অনেকগুলা ঘটনা ঘটছে। কোন রোডে এই ঘটনাটি ঘটেছে? ঘটেছে ওইদিকে আপনারও ওই যে কুদরতুল্লাহ আছে না, ওইখানে পাথর পড়ছিল। আমাদের ওইখানে হালকা পাথর অনেক সময় পড়ছে। অনেকেরই অভিযোগ। হ্যাঁ অনেকেরই অভিযোগ আছে ব্যবসায়ী। রড পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ কাম কি আজকে কতদিন ধরে এই কাজ করতেছে? কাজ তো সিটির কাজ অনেক দিন ধরে চলতেছে, কয়েক বছর ধরে চলতেছে। অনেকে হ্যাঁ কমপ্লেন দিয়েছে, অনেকে সরাসরি দিয়েছে। ওইটা বলতে পারি না আমি, মৌখিক কমপ্লেন তো অনেক দেওয়া হয়েছে। আবার ওই বাণিজ্যিক ভবনের ওরা কুদরতুল্লাহর ওরা সরাসরি গিয়েছিল ওনারা। হ্যাঁ গিয়ে অভিযোগ দিয়েছে। হ্যাঁ না হয় নাই, হতো যদি তাইলে তো আজকে এই ঘটনা ঘটতো না। হ্যাঁ চলতেছে। আজকের এই ঘটনা কয়টার দিকে? মানে ঘন্টা 3টা না 1.5 ঘন্টা হবে অনুমানিক। হ্যাঁ 1.5 আপনি এখানে হাত ধুইতেছিলেন? হ্যাঁ হাত ধুইতেছিলাম, তখন উনি দেখতে হঠাৎ করে মানুষ চলাফেরা করে। হ্যাঁ চলে যাওয়ার দিকে, মার্কেটের ভিতরে যাওয়ার দিকে ছিল না বাইরের দিকে যাওয়ার? উনি আসলে ওই দোকানে মাল কিনতেছিল, জুতা কিনতেছিল, তখন ওনার লোক ছিল সাথে আরেকজন, আর উনি একটু বাইরে আসছিল, তখন এই ঘটনা ঘটছে। দোকানে থেকে জুতা কিনে যখন বাইরে হয় ঠিক তখনই ওনার মাথায় পড়ে এই স্টিলের জগটি পড়ে। হ্যাঁ জগ না, লোহার একটা পাইপ পড়ছিল। ঠিকই লোহার জগ বলে আর কি তাদের বাসায়। হ্যাঁ ঠিক আছে, ওই পর্যন্তই আমরা জানি। এখন ওনারা দেখতেছে কোনো কর্তৃপক্ষ। সালাম ভাই কি ছিলেন এখানে? হ্যাঁ আমি ছিলাম, দুই ভাই একসাথে ছিলাম। আচ্ছা একসাথে ছিলাম, আমার ভাই হাত দুটো আছে, আমি বইয়ে কাজ করতেছি। তখন দাম কটা আওয়াজের পর দিয়ে ওই লোকটা নিচে মানে পড়ে গেছে, তার মাথাটা দিয়ে রক্ত পড়তেছে। তখন আমার দোকান স্টাফ একটা এটা নিয়ে আবার আপনার মেডিকেলে পাঠাচ্ছি। তখন এই সিটি কর্পোরেশন মাঝে মাঝে পাথর পরে এই পরে এটা তারা ব্যবস্থা লয় না, এরকম আর কি। এবং মেডিকেল নেওয়ার আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভবনটিতে কাজ হচ্ছে সিটি মার্কেটের ঠিক উপরে। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সরাসরি সংযুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সরাসরি সিটি মার্কেটের উপরে কিন্তু দেখা যাচ্ছে সেই ভবনটি। আর এই ভবন থেকে কিন্তু বিভিন্ন সময় ইট পাটকেল রড এবং আজকে এটি স্টিল জগ পরে কিন্তু ঘটনাস্থলে এখানে সেনা সদস্য। এই ভাইয়া কি বলছেন? পানি টানি এগুলা? হ্যাঁ সবসময় পানি পড়ে এখান থেকে। আপনারা কি স্থানীয় দোকানদার? হ্যাঁ আমাদের এই নাইম সূর্যের দোকান। এখানে ঘটনা ঘটছে ঠিক পাশেই আপনার দোকান? হ্যাঁ হ্যাঁ। মানে কয়টার দিকে ঘটনা? আনুমানিক মেবি কয়টার দিকে? 12টার দিকে বা আরেকটু আগে। আমি এখনই আসছি মাত্র। আমি এসে দেখছি ওনার ব্লাড। প্রশাসনের লোক, সেনাবাহিনীর লোক, সেটা কতটুকু সত্য? এটা আমিও শুনতে পারছি যে উনি নাকি একজন সেনাবাহিনীর লোক, প্রশাসনের লোক। আমি এসে ওনার লাশটা এখানে দেখি নাই। কর্মকর্তা এখানে আসছেন? হ্যাঁ উনি তো ওনারা আগে আসেন, বাট এখন কেউ আসেন না, এখন শুধু প্রশাসনের লোক, পুলিশ আসছে। মৃতদেহটি কোথায় আছে?
মৃতদেহটি মনে হয় উসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। ধন্যবাদ। যে এখানে যারা আছেন স্থানীয় জনতা, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। অনেকে কিন্তু ভবন দেখার চেষ্টা করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে লোকেশনটা যদি আপনাদেরকে দেখাই, সিলেট বন্দরবাজার সিটি সুপার মার্কেটের যে রাস্তাটি আছে, আমরা সেটি থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিল্ডিংটি কাজ হচ্ছে। আমরা যেটি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ভাইয়া কি বলছেন? কোনো নিরাপত্তা আছে নি যে মানুষ আটিয়া যাওয়ার মতো? দেখেন তারা কোনো এইভাবে কোনো ব্যবস্থা করছে নি? আপনি দেখেন ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু আমরা দেখতাম পাঠাম যে কাজগুলা হচ্ছে সম্পূর্ণ। কিন্তু আমরা কুদরতুল্লাহ মার্কেট থাকি, সিটি সুপার মার্কেট থাকি, সিটি বাণিজ্যিক ভবন থাকি অনেক মানুষ গেছেন, কিন্তু এর বাদেও দেখো আপনারা কাজগুলা কিভাবে অশৃঙ্খলাভাবে করা হয়। কিন্তু ঠিকাদার কোনো শৃঙ্খলাভাবে যদি কাজগুলা করা হইতো তাহলে এইরকম দুর্ঘটনা হইতো না। কয়েকদিন পর পর ভাই এই দুর্ঘটনাটা ঘটে আমাদের মার্কেটে। ধন্যবাদ। আর এখানে যারা আছেন স্থানীয় দোকানদার, তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং আমরা আরেকজন চাচার সাথে কথা বলার চেষ্টা করবো। এই বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের যে ভবন থেকে এই সমস্ত দুর্ঘটনা ঘটছে, সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মরত ঊর্ধ্বতন কেউ এসেছেন কি এখানে? এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে, কেউ এসেছে কি? জি না, সিজির কেউ এখনো আসেনি। আসলে আপনারা কি চান? আমরা চাই এটার সুষ্ঠু তো বিচার হতো এবং এই ধরনের অসতর্কতার কারণে এই ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটলো এটা আমরা মর্মাহত। এর বাদে আমরা খুব ব্যথিত এই ঘটনার পর। এর আগেও কি সিটি কর্পোরেশনের সেই নগর ভবন থেকে সিটি মার্কেটে উপরে এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? যে করছে গতকালকেও একটা শাবল পড়ে একজন মোটর সাইকেলটা ট্যাঙ্কি কানা হয়ে গেছে। এখানে যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে ওনাদের সাথে কি আপনারা কথা বলেছেন? না, আমরা এখনো কোনো কথা বলিনি। লিখিত কোনো কাগজ দিয়েছেন? এনার ব্যবসায়ীদেরকে মাথাইলে বুঝে দেবে, আমি তো ব্যবসায়ী না এখানে। আচ্ছা, সিটির কোনো কর্মকর্তা কি এখানে এসেছিল? না, এখনো কেউ আসেনি। ইতিমধ্যে সেনাবাহিনীর লোক এসেছেন, যাদের সদস্য কিন্তু ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করেন। তারই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। বিভাগ আসলে হৃদয় বিদারক দৃশ্য। দর্শক সাথেই থাকুন, আমরা বন্দরবাজার থেকে বন্দরবাজার সিটি সুপার মার্কেট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে সাথেই থাকুন। অনেকেই কিন্তু এখানে জড়ো হয়েছেন, যারা স্থানীয় জনতা দোকানদার যারা আছে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আনুমানিক দুপুর 12টার দিকে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, যেটি পরিদর্শনে সেনা সদস্যরা এখানে আসছেন এবং আমরা ঘটনাস্থলে এসেই দেখেছি স্থানীয় প্রশাসন কোতোয়ালি থানাধীন প্রশাসনের বাইরে এখানে আসছেন এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে আসলে কিটা করছে ভাই? অনেকেই কিন্তু এখানে জড়ো হয়েছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আর দর্শক, আমরা সিটি মার্কেট থেকে সরাসরি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। এখানে কিন্তু ইনভেস্টিগেশন চলছে এবং লাশ এখান থেকে ঘটনাস্থল থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমরা দীর্ঘ সময় কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এখানে আইন প্রশাসনের বাইরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।